হ্যালো গাইস, আজকে তোমাদেরকে আমি পনিরের একটা রেসিপি দেখাবো, যেটা আমার শাশুড়ি মা রান্না করছে। চলো ওটা তোমাদেরকে শেয়ার করি। এরকম আমার পনিরগুলোকে সেদ্ধ করতে দিয়েছি জলে, সেদ্ধ করতে মানে একটু গরম জলে ফুটিয়ে নিচ্ছে আর কি, ফুটিয়ে নিই, সেটা তোমরা সবাই জানো। তো এরকম একটু গরম জলে দিয়েছে পনিরগুলো। আর মা সত্যি খুব ভালো রান্না করে। এটা মশলা, মা এটা ব্লেন্ড করবে। এখানে আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ সব দিয়েছে, ওটাকে ব্লেন্ড করে নেবে। মানে তেলে গরম ওই যে এটা আমি স্কিপ করে গেছি, মা ওটা জলটা ভরিয়ে নিয়েছে সে একটা জায়গাতে, তো রেখে দিয়েছে ওটাকে। না হয়ে গেছে সেদ্ধ, হালকা সেদ্ধ করে তেল গরম করতে দিয়েছে। এবার মা পনিরগুলোকে ভেজে নিচ্ছে। তেলটা আমার একটু ভাজতে খুব গরম করে নেয়, যাতে ভাজাটা খুব ভালো হয়। এরকম তেলের দিয়ে পনিরগুলো কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল। তেলটা যেহেতু গরম ছিল, তাতে রান্নাটাও হবে। তো এরকম মা পনিরগুলোকে হালকা ফ্লেমেতে ভেজে নিচ্ছে। হাই স্পিডে তেলটাকে গরম করে নিয়ে এখন কমিয়ে দিয়ে হালকা ভেজে নিচ্ছে। দেখতেই পাচ্ছ, দেখো তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। আর মা সত্যি খুব ভালো রান্না করে। আমি তো সবজি মবজি কিছুই খেতাম না, এখানে এসে আমি সবজি খাচ্ছি জানো। তাই এটাও আমি পনির খাই না, আমার ভালো লাগে না, আমাকে মানে খাই না, কেমন একটা লাগে আমার। তো মা বললো আমি আজকে এমনভাবে রান্না করবো, তুমি দেখো না খেয়ে ভালো লাগবে। এরকম মা হ্যাঁ এই ঠান্ডা জলের মধ্যে পনিরগুলোকে তুলে রাখছে, যাতে পনিরগুলো নাকি শক্ত থাকে। আমি জিজ্ঞেস করছিলাম যে কেন তুমি পনিরগুলোকে এই ঠান্ডা জলের মধ্যে রাখছো? বলছে যাতে এগুলো শক্ত থাকে, যে পনিরটা ভাজার পর নরম নরম হয়ে যায় না, তাই ভেঙে যায় অনেক সময়। ওই জন্য মা সেদ্ধ মানে শক্ত থাকার জন্য একটা জলের মধ্যে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছে। কিন্তু এগুলো তুল থেকে মা ফেলে দিয়েছে, পড়ে গেছে এগুলো। যাই হোক, ওরম হয়ে থাকে সবারই। আর এরকম মাছ তেলের মধ্যে ফোড়ন দিচ্ছে, ফোড়ন তো বলে, হ্যাঁ ফোড়ন দিচ্ছে। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দেখো দেবে আস্তে আস্তে। এখন জিরে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা। তো কেউ যদি চাও মনে করতে কালো জিরে হালকা একটু 1 চিমটি কালো জিরে দিতে পারো, খেতে ভালো লাগে। আর আমাদের মা তো কালো জিরে, সাদা জিরে একসঙ্গে সব তরকারি না, যেটা লাগে দিতে ভালো লাগে, এখানে একটু ব্যবহার করেছে হালকা মতো কালো জিরে। আর একটু হলুদও দিয়ে দিল তেলের মধ্যে, হলুদ দিয়ে দিয়েছে। আমার টমেটো কুচিগুলো দিল, টমেটো কুচিগুলো একটু ভাজবে না ওই তেলের মধ্যে। টমেটো কুচিগুলো মা দিয়ে দিয়েছে, টমেটোগুলো ভাজা হবে। চলো ভাজুক মা একটু। এই যে আমাদের তানিমণি, তোমরা দেখতেই পাচ্ছ, এই আমাদের খুব প্রিয়। আর এ খুব আদর খেতে ভালোবাসে, খায়ও খুব বেশি খায়, খুব কম বলবো না, একটু সবসময় খাবো খাবো করে। ফ্রিজের কাছে গেলেই হচ্ছে, ফ্রিজের কাছে গেলেই খালি মনে করে ওকে খেতে দেওয়া হবে। আর ভেজে নিচ্ছে, এরকম মা ভেজে নিচ্ছে মশলাগুলোকে। এই যে মা যে মশলাটা ব্লেন্ড করে নিয়েছিল, সেটাতে আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ছিল, সেইগুলোতে এবার মশলাটা দেখো একটু মানে কষা কষা মতো কষবে। হ্যাঁ আমি একটা জিনিস স্কিপ করে গেছি, মায়ের পনিরের তরকারিতে একটু পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, বিনস এগুলো মায়ের তরকারিতে ইউজ করেছে। মা একটু হলুদ খেতে ভালোবাসে বেশি, একটু হলুদ দিয়ে দিল, ওটা হলুদটা পছন্দ হয়নি, তার একটু হলুদ দিয়ে দিল। একটু নুন দিচ্ছে। এবার এতক্ষণ পর তো ওই পেঁয়াজ যদি দেখো মা ভেজে রেখেছে, এগুলো দিয়ে দিল, খেতে একটু ভালো লাগবে। বিনস, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ এগুলো মা সরু সরু করে কেটে নিয়েছিল, দিয়ে ভেজে রেখে দিয়েছিল। মা মশলার মধ্যে ওগুলোকে একটু কষে নিচ্ছে। তো এভাবে মা মশলাগুলোকে সব
সবজির মধ্যে লাগিয়ে দিচ্ছে ভালো করে, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি এটা আমার তোমাদেরকে দেখানোর কথা ছিল না, জাস্ট আমি মনে হলো যে চলো একটা ভিডিও করে রাখি। হ্যাঁ, এটা হচ্ছে মায়ের একটা ট্রিক্স। মা এই যে এটা হচ্ছে চাউমিন মশলা, ইপির যে মশলাটা, ওটা মা একটু তরকারি দিতে ভালোবাসে। ইপির মশলা কি ম্যাগির মশলা, যে কোনো মশলাই মানে এই চাউমিনে আর কি মাশরুম তরকারিতে দিয়ে থাকে, সব তরকারিতে না, মানে কিছু কিছু তরকারি দিলে একটু টেস্টটাও অন্যরকম হয়। আর আমার তো চাউমিনের মশলা ম্যাগি মশলা খুব খেতে ভালোবাসি, ভালো লাগে, তো মার জন্য আরও দেয়। আমি তো এই হলো 2 মাস এলাম, তো 2 মাসে আমি অনেকগুলোই খাওয়া মানে সবজি খাওয়া শিখেছি, যেগুলো আমি বাইরে খেতাম না। মা সত্যি রান্না খুবই ভালো করে, তো দেখা যাক এটা আমি আজকে খেয়ে দেখবো যে কীরকম হচ্ছে। আর তোমরা বাড়িতে এটা অবশ্যই করে দেখো যে কেমন হচ্ছে, আমাকে একটু জানিও কমেন্টে যে কে কীরকম করতে পারলে। আর এটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমাকে একটু জানিও কারা কারা আমার মতো পনির খাও না, কারা কারা পনির খেতে ভালোবাসো। আর এই রেসিপিটা অবশ্যই তুমি একটু বাড়িতে বানিয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে, ভালো খেতে। আমি খেয়েছি এটা কেন, আমার সত্যি খুব ভালোও লেগেছে। আমি খাবো বলে, হ্যাঁ অ্যাকচুয়ালি আমি খাবো বলেছিলাম এটা রান্নাটা হলে, কিন্তু এই ব্লগটা এটা আমার ব্লগ করার কথা ছিল না, এটা ভিডিওটা করে রেখেছিলাম, জাস্ট ভালো লাগলো তোমাদেরকে দেওয়ার মতো। যদি ইচ্ছাও হলে একটু তোমরাও একটু রান্না করে দেখতে পারো কেমন হয়েছে। আমার শাশুড়ি মায়ের হাতে রান্না বলে কথা, সে কীরকম রান্না করতে পারে সেটা একটু জানার ইচ্ছে হলো, তো তোমরাও একটু করে দেখো, আমাকে জানিও। এই যে মা একটু বা চেখে দেখে, চেখে দিয়ে কেমন হয়েছে না হয়েছে। হ্যাঁ, মা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা লাস্টে দিয়েছে, আর একটু গরম মশলা, গোটা গরম মশলা। মা একটু গোটা গরম মশলা তরকারি দিতে ভালোবাসে, একটু গরম মশলা সব তরকারিতেই আমরা খাই, ভালো লাগে আমাদেরও। একটু বেটে গরম মশলা একটু শিলনোড়া থেকে একটু বেটে নেওয়া হয়, তাহলে করে রেডি।